18 ঘন্টায় খোঁজ মেলেনি চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির ধাক্কায় সম্পান থেকে পড়ে নিখোঁজ 2 যাত্রীর। তাদের সন্ধানে আজও অভিযান চালানো হচ্ছে। কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহারউদ্দিন জানান, রবিবার সকালে কর্ণফুলী নদীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শনিবার সন্ধ্যায় দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে রাত 8টা পর্যন্ত অভিযান চালায় ফায়ার সার্ভিস। কর্ণফুলী নদীর বোয়ালখালী তীর থেকে চট্টগ্রাম শহরের দিকে আসার সময় ফেরির সাথে সম্পানের এই সংঘর্ষ হয়। এ সময় সম্পানের 3 যাত্রী পানিতে পড়ে যায়। এর মধ্যে একজন ছাত্রী তীরে উঠতে পারলেও দুজন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ একজন বোয়ালখালী গৌমন্ডি এলাকার আশরাফুদ্দিন কাজল বলে জানা গেলেও অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন। প্রণবেশ, উদ্ধার অভিযানের সর্বশেষ কি খবর রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পাশাপাশি নৌ পুলিশ, তারা যৌথভাবে চেষ্টা করে যাচ্ছেন। স্থানীয়ভাবে আত্মীয় স্বজনরাও নৌকা নিয়ে কর্ণফুলীর 2 পারে তারা চেষ্টা করছেন। তবে এখানে ফায়ার সার্ভিসের যারা বলছেন, নদীটি খরস্রোতা, জোয়ার ভাটা থাকার কারণে ভাটার টানে নিচে যেমন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার জোয়ার হলে সেটি উপরের দিকেও চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গা থেকে হালদা নদীর মুখ থেকে পতেঙ্গা পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের টিমগুলো কাজ করছে। স্থানীয়ভাবে প্রশাসন এবং এখানকার এলাকাবাসী সবাই কাজ করছেন। এখানে বোয়ালখালী থানার বোয়ালখালী উপজেলার মেয়র সাহেব উপস্থিত আছেন। আমি তার কাছেই সরাসরি যাব যে এখন পর্যন্ত প্রায় 20 ঘন্টা হতে চললো, এখনো মৃতদেহ পাওয়া যায়নি। তো আপনারা কিভাবে কাজগুলো সমন্বয় করছেন? ধন্যবাদ। এখানে আমাদের কালকে বিকাল 5টা 20 মিনিটে ঘটনার সাথে সাথে এখানে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং লোকাল আমরা যারা ডুবুরি আছে তাদের সাহায্যে আমরা উদ্ধার তৎপরতা চালিয়েছি এবং সারা রাত ধরে আমাদের লোকজন এখানে পতেঙ্গা পর্যন্ত, এদিকে আমাদের সৌদিরহাট পর্যন্ত আমরা কাজ করেছি। এখনও পর্যন্ত কোনো উদ্ধার করতে পারি না, কারণ তিনি আমার যেটা মনে হয়েছে ভিডিও দেখে তিনি পড়ার সাথে সাথে যেহেতু ভাটা ছিল সাথে সাথে ফেরি নিতে চলে গেছে, যার কারণে তিনি আর উঠতে পারে না। এখন বাডার টানে তিনি কোথায় গেছেন সেটা কারণে আমরা বলতে পারতেছি না। এখনও ডুবুরি দল এখানে আমাদের ফায়ার সার্ভিস এখনও কাজ করতেছে এবং আমাদের 4টা টিম বিভিন্ন জায়গায় বাক হয়ে কাজ করতেছে। ধন্যবাদ। শুনছিলেন আসলে এখন ভরা জোয়ার, আমি একটু তাদের আত্মীয় যারা আছেন তাদের সাথে কথা বলতে চাই। আপনারা কি দাবি করছেন বা আপনারা কি ঘটনাটা হয়েছে? না, আসলে কি ফেরিতে বুড়ে ওঠার সময় বুটটা সরাসরি গিয়ে ফেরিতে লাগিয়ে দেওয়ার পরে ওখান থেকে পড়ে গেছে। এরকম বুট মানুষের বোয়ালখালীর দুর্দশা যে অবস্থা চলতেছে, অতি সত্বর একটা ব্রিজের খুবই প্রয়োজন। কিছুদিন আগেও একটা মহিলা মারা গেছে গাড়িতে ফেরি করে, এখন আর জলজন্ত আমার বাইক না, সেও কালকে পড়েছে, এখনো খোঁজ পাচ্ছি। প্রশাসন সবাই সহযোগিতা করতেছে, আপনারা একটু সহযোগিতা করবেন যেন অতি সত্বর আমরা পাই। আপনার কিছু বলা? তো আসলে এই ফেরি নিয়ে এখানকার মানুষের দুর্ভোগের অন্ত নেই। অনেকে বলছেন ফেরি সার্ভিস তুলে দিয়ে বোয়ালখালীর যে ব্রিজ, নতুন একটি ব্রিজ সেতু তারা চাইছেন, যেটা দীর্ঘদিনের দাবি। এখানকার সংসদ ছিলেন মাইনুদ্দিন খান বাদল, তিনি মৃত্যুবরণ করেছেন। এরপরের সাংসদ তিনিও মৃত্যুবরণ করেছেন। তাদের প্রত্যেকেরই দাবি ছিল বোয়ালখালী এই মানুষকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার, বাট এখন আসলে সেটি করা সম্ভব হচ্ছে না, যার জন্য দুর্ঘটনাটি কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। ফিরবো নিশ্চয়ই প্রণবেশ চক্রবর্তী পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন চট্টগ্রাম থেকে।